বাংলাদেশকে 4 ভাগে ছিলাম ডিসেন্ট্রালাইজেশন করার জন্য। বরিশালকে রেখেছিলাম আমরা ঢাকার মধ্যে, কিন্তু পরবর্তীতে দেখলাম যে জন্য আমরা সকলে এখানে এসেছি আপনাদের অতিথি হিসেবে। আপনারা যে পরিমাণ সম্মান দিলেন, আমি যখন ক্রিকেট খেলতাম তার ছিটেফোঁটো এখন এর কাছে আসতে পারবে না। অনেক ধন্যবাদ আপনাদেরকে। এতক্ষণ শুনছিলেন আসলে বিসিবির যিনি সভাপতি, তিনি কিন্তু উদ্বোধনী বক্তব্য রেখেছেন এই বরিশাল ক্রিকেট স্টেডিয়ামে। এর পরপরই কিন্তু স্বপ্নটা হচ্ছে যে এই বরিশাল বিভাগে 8টা জেলা। ওকে, সাউন্ড কি পাচ্ছিলেন না ভাই? এই 8টা জেলায়, সরি আমি দুঃখিত, ও একটু দূরে ছিলাম বক্সের কাছে। জেলা আছে এই 6টা বিভাগ, 6টা জেলাতে। স্বপ্নটা দেখতে থাকেন যে 6টা জেলাতে, প্রত্যেকটা উপজেলাতে আমাদের বিসিবির যে জেলার ক্রিকেট কোচ আছে, একজন এখন আছে, ভবিষ্যতে হয়তো 2 জন হবে, কোনো একদিন 3 জন হবে। এই কোচরা উপজেলার প্রত্যেকটা ক্রিকেটারকে চিনবে, প্রত্যেকটা ক্রিকেটার ক্যারেক্টার চিনবে। কয়টা লেগ স্পিনার আছে, কয়টা উইকেট কিপার আছে, কয়টা ওপেনিং ব্যাটসম্যান আছে। আমরা চিন্তা করছি, স্বপ্ন দেখছি যে আপনার উপজেলার প্রত্যেকটা খেলোয়াড়ের সংখ্যা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডাটাবেস সিস্টেমে থাকবে থ্রু আপনার জেলা কোচ, এবং জেলা কোচ বরিশাল বিভাগের কাছে রিপোর্ট করবে যে তার জেলাতে কতগুলো উপজেলাতে কতগুলো ক্রিকেটার খেলছে। এবং সেই বিভাগে যত সব জেলা মিলিয়ে যখন একটা শক্তিশালী বিভাগীয় দল হবে, তখন আর আপনাদেরকে কখনোই ঢাকার দিকে তাকিয়ে থাকতে হবে না যে ঢাকার সিলেক্টররা আমাদের বরিশাল বিভাগীয় দল বানিয়ে দিবে। বরিশালের একটা দল হবে, সেই দলটা জাতীয় লিগে খেলবে, ন্যাশনাল লিগ খেলবে, বিসিএল খেলবে। এটা আমরা চাই না। আমরা চাই বরিশালের প্রত্যেকটা খেলোয়াড় বরিশালের সিস্টেমের মাধ্যমে বরিশালের জন্য রিপ্রেজেন্টেড করুক বা রিপ্রেজেন্টেশন করুক। সেই জন্য কিছু কাজ দরকার। সেগুলো হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা ছোট্ট অফিস এখানে থাকবে, একজন ক্রিকেটের প্রধান থাকবে এখানে, তার আন্ডারে একজন হাই পারফরমেন্স কোচ থাকবে, তার আন্ডারে এখানে যত ক্রিকেট হবে সমস্ত ক্রিকেট তার তত্ত্বাবধানে হবে। আমরা আপনাদের জেলার লিগ, আপনাদের যে নর্মাল ক্রিকেট গ্রোথ আমরা ডিস্টার্ব করব না। আমাদের গেম ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আপনাদের কিন্তু অলরেডি এজ গ্রুপের ক্রিকেট করছে। আমরা হয়তো অ্যাডেড একটা আন্ডার 19-এর ছেলেদের জন্য একটা 2 দিনের ক্রিকেট, আন্ডার 19-এর মেয়েদের জন্য হয়তো একটা 50 ওভারের ক্রিকেট, এই সমস্ত জেলা মিলে যে একটা টিম হবে সেটার জন্য হয়তো একটা 50 ওভারের খেলা হবে। তো এই স্বপ্নটা দেখছি, এবং এই স্বপ্নটা পরবর্তীতে যখন বরিশাল ফুলে ফেপে উঠবে ক্রিকেটে, তখন বরিশালে এখান থেকে আপনার ফাইন্যান্স, কমার্শিয়াল টিম ফাইন্যান্স তৈরি করবে, ডিজিটাল টিম ডিজিটাইজেশন করবে। তখন আপনি একটা স্বাবলম্বী ক্রিকেট বোর্ড হবে বরিশালে, এবং তারা রিপোর্ট করবে ঢাকাকে। এবং ঢাকার থেকে তখন যেন বলতে পারে যে বরিশালের অমুক অঞ্চলের অমুক গ্রামে একটা ভালো উইকেট কিপার আছে। সো আমরা ট্যালেন্ট হার্ট, ট্যালেন্ট সার্চ, ট্যালেন্ট সিস্টেম থ্রু উপজেলা থেকে বিভাগ থেকে ঢাকা, পরবর্তীতে বাংলাদেশ দলে খেলবে। এটা আমাদের স্বপ্ন, এবং এই স্বপ্নটা পূরণ করার জন্য সব থেকে বড় ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার হচ্ছেন আপনারা। আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড মিরপুর থেকে কিন্তু এটা করা সম্ভব না। আপনাদের সকলের আমরা সহযোগিতা চাই, এবং এই প্ল্যানটা আমরা খুব শিগগিরই হয়তো আমরা বাস্তবায়িত করবো ইনশাআল্লাহ। তবে আপনারা এই বাস্তবায়িত করার জন্য সব থেকে বড় স্টেক হোল্ডার হচ্ছেন আপনারা, কেননা এটা আপনাদের বিভাগ, আপনাদের জেলা, আপনাদের উপজেলা, আপনাদের মেধা, এবং আপনারা যেন সেটা ওন করেন। আমরা একটা ফান্ডিং মডেল করার চেষ্টা করছি এর পেছনে। তবে আপনাদের যে ক্রেজ দেখি আমি ক্রিকেটে, আমি মিজান ভাইয়ের সাথে কথা হচ্ছিল যে বরিশাল ফরচুন যেভাবে সাকসেস নিয়ে আসছে ব্যাক টু ব্যাক, এবং যে পরিমাণ ফ্যান আপনারা তৈরি করেছেন, আপনারা যদি এইটা কন্টিনিউ করতে পারেন, এটা আপনাদের অ্যাডেড ভ্যালু হবে এখানে। আমি জানি না আমাদের ক্রিকেট বোর্ডের হয়তো আজকে কত তারিখ, আজকে 29 দিন ধরে আমি ক্রিকেট বোর্ডে এসেছি। তো 29 দিনে আমি আপনাদের কোনো প্রতিশ্রুতি দিতে পারবো না। তবে এখানে যদি বিপিএল হয়, চিন্তা করেন যে এখান ঢাকা থেকে আমাদের আসতে লাগছে আধ ঘন্টারও কম, বাই রোডে আসলে 3 ঘন্টা লাগে। এখানে এই গ্যালারি কমপ্লিট ফুল হয়ে যাবে যদি কখনো বিপিএল খেলা হয় এখানে। আমরা স্ট্রংলি সাজেস্ট করব বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। আমি এখানে বলে রাখি যে আমাদের ছোট ছোট মিটিং হয়, আমাদের যে উপদেষ্টা মহোদয় আছেন স্পোর্টস, ক্রীড়া এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের,
প্লাস আমাদের গ্রাউন্ড কমিটির চেয়ারম্যান যিনি মাহবুব ভাই আছেন, আমরা খুব চেষ্টা করছি যে কিভাবে এই মাঠ উন্নয়ন করে আমরা কিভাবে বরিশালকে আরও অ্যাক্টিভ ক্রিকেট বিভাগ হিসাবে আমরা পরিচালনা করতে পারি। কেননা আমার আস্তে আস্তে খুব শুনতে কষ্ট হচ্ছিল যে 10 বছর 20-15 বছর ধরে এখানে লিগ হয় না। একটা লিগ যদি না হয়, একটা ছেলের সাথে আপনি অবিচার করছেন। আমরা এখানে সোহাগ গাজী, এখানকার কামরুল, এখানকার প্লেয়ারদের নিয়ে আমরা গর্ব করি, কিন্তু আমরা এটা ভেবে লজ্জা পাই না যে কত হাজার হাজার ক্রিকেটার আমরা নষ্ট করে দিয়েছি না খেলার হওয়ার কারণে। এখানে ক্রিকেট কোচিং কোর্স হয় না, আম্পায়ারিং কোচিং কোর্স হয় না, কিউরেটর কোচিং কোর্স হয় না। আমরা ইনশাল্লাহ আপনাদের ছোট যে বিসিবিটা থাকবে সেই বিসিবির মাধ্যমে আমরা এই কাজগুলো করব। আমরা 4টা বড় বড় প্রোগ্রামের এটা একটা প্রোগ্রাম। আবারও বলছি যে আপনাদের সাহায্য সহযোগিতা লাগবে ভাই। আর সর্বশেষে আমি শেষ করার আগে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের ক্রিকেট বোর্ডের যে যারা কর্মকর্তা আছেন, তাদের যে স্ট্রেংথ, তাদের যে রিচ, তাদের যে সক্ষমতা, তার প্রমাণ পেয়েছি মাত্র 2 বা 3 দিনের নোটিশে আমরা 7টা বিভাগে এত বড় বড় প্রোগ্রাম করতে পেরেছি। তাদের যে ক্যাপাসিটি আছে, সেই ক্যাপাসিটিটা আমরা যেন মূল্যায়ন করতে পারি। আপনাদের ক্রিকেট বোর্ডে যারা কাজ করছেন, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমরা চাইবো যে পৃথিবীর বুকে আমাদের ক্রিকেট দিয়ে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি, এবং আপনারাও যেন সেটা পুরোপুরি একটা সঙ্গী হতে পারেন। আবারও বলছি, আমাকে যেভাবে সম্মানিত করেছেন আমার লজ্জা লাগছিল। আসলে আমি তো কখনো ধরেন খেলোয়াড় সময় ছিলাম, বাট এইভাবে সম্মানিত কখনো হয়নি। এবং যদি ভুল ত্রুটি করলে মাফ করে দেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।